আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া বা'দ। 1447 হিজরির 19শে শাওয়াল রোজ বুধবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং সম্মানিত খতিব ইবনে সিনা ডি ল্যাব জামি মসজিদ, ধানমন্ডি, ঢাকা, শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি এবং বেশ অনেকদিন পর আপনাকে আবার নেক্সাসে পেয়েছি, মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন শাইখকে। পাশাপাশি কমেন্ট করতে পারেন আমাদের চলমান লাইভে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ঘুষ, দুর্নীতির ভয়াবহতা। আমাদের এই সমাজে অনেক কাজে আটকে থাকে, অনেক ফাইল আটকে যায় যদি ঘুষের বিনিময় না করা হয়। এবং ইসলামে ঘুষ প্রদান এবং ঘুষ গ্রহণ উভয়টিকে জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত যে ঘুষ নেয় এবং যে ঘুষ গ্রহণ করে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন তাদেরকে যারা ঘুষের আদান প্রদান করে। চলুন না শেখের কাছ থেকে এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় ঘুষ, দুর্নীতির ভয়াবহতা, এর পরিণাম সম্পর্কে প্রথমে যদি আমাদের জানাতেন ঘুষ বা দুর্নীতির সংজ্ঞা ইসলাম কিভাবে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ঘুষ এটাকে আরবিতে যে ঘুষ দেয় তাকে রাশি বলে, আর যে ঘুষ নেয় তাকে মুরতাশি বলে, আর যে মধ্যস্থতা করে তাকে বলা হয় আর রায়েশ, ঘুষ আদান প্রদান। সেটা হচ্ছে কি, আমি প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে ঘুষের বিষয়টা তো 1450 বছর আগে রাসূল বলে গিয়েছেন। এটার একটা প্র্যাকটিসও মুসলিম সমাজে ছিল। ঘুষ খেত না, ঘুষ নিত না, ঘুষ দিত না। এখন এটা আমাদের কেন 1450 বছর আগে? এখন তো আমরা আরও বেশি আরও জানতেছি এবং আরও বেশি লার্নেড এবং সচেতন হওয়া দরকার ছিল আগের চেয়ে, যে না আগে যাই ছিল এখন আমরা ঘুষ নেব না। কিন্তু আল্লাহরই কি হুকুম, ঘুষ, সুদ এগুলো এখন আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এবং পাপ যদি গা সওয়া হয়ে যায় তো এটার চেয়ে বড় কিছু আর হইতে পারে না। আমরা মনে করি যে এটা দিতে হয়, করতে হয়, নিতে হয়, দিতে হয়। একটা স্বাভাবিক, সহজ এবং একটা বিষয় হয়ে গেছে। ইসলাম মানবতার ধর্ম। দিনটা হলো অসহায় বান্ধব লোকদের দিন। জি। ঘুষ যেখানে আদান প্রদান করা হয়, ঘুষ দেওয়ার অর্থ কী হলো? ঘুষ দেওয়ার অর্থ হচ্ছে আমার যোগ্যতা নেই কিন্তু আমাকে কাজটা দিতে হবে, আমার যোগ্যতা নেই কিন্তু চাকরিটা আমাকে দিতে হবে, আমার যোগ্যতা নেই কিন্তু অমুক কাজটা আমাকে পাইয়ে দিতে হবে। জি। তাতে হলো কি, ওই সমাজে মেধার বিকাশ ঘটে না, মেধার মূল্যায়ন হয় না। জি। আমাদের তো একটা সমাজের মধ্যে গত 24 অথবা 36 জুলাই বলা হয়, জি, বা 5 আগস্ট, 36 জুলাই বলে মানুষ, 5 আগস্ট বলি, ঠিক আছে। একটা অভ্যুত্থান হয়েছে দেশে, সেটা মেধার জন্য, কোটা না মেধা। এর সাথে যদি আমরা যোগ করে নিতাম ঘুষ না মেধা, জি, তাহলে এটা আরো ভালো হতো। জি, ঘুষ নয়, মেধা। কোটা তো আচ্ছা ঠিক আছে, অমুকের জন্য এত দিলাম, অমুকের এত দিলাম, এটা বইলা গোয়া হইতেছে। ঘুষ তো সেটাও না, এর চেয়ে আরো জঘন্য একটা বিষয়, জঘন্য বিষয়। তো এইটা এখন সমাজের লোকের মধ্যে গা সওয়া হয়ে গিয়েছে। আমি মনে করি আগে এটা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ আমরা কত শোনাবো, যদি এমন হতো যে ইসলামটা যাত্রা শুরু হয়েছে মাত্র 50 বছর আগে। শেখ, ঘুষ না মেধা এ সম্পর্কে আরও জানবেন ইনশাল্লাহ। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন হচ্ছে। জি আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সদকায়ে জারিয়া, এটা তো একটা না একটা সময়, যে আমি যাই করতে একটা না একটা সময় তো সেটা ডিসচার্জ হয়ে যাবে। তো এমন কি সদকায়ে জারিয়া আছে, মানে সর্বোত্তম সদকায়ে জারিয়া কোনটা, যেটা টু বি কন্টিনিউ আনটিল কিয়ামত? আচ্ছা, বুঝতে পেরেছি। পরের প্রশ্ন বোন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার আব্বু আমাকে খুবই ভালোবাসতেন। আমার 4 ভাই বোনের মধ্যে আমাকে আব্বু খুবই ভালোবাসতেন। তো উনি মারা যাওয়ার আগে আমাকে কিছু প্রপার্টি বেশি দিয়ে গেছেন। জি তো আমি চাচ্ছি সেটা দিয়ে সদকা জারিয়া করি। আচ্ছা, তো কোন সদকা জারিয়াটা করলে ভালো হবে, আর আমি কার নামে সদকা জারিয়াটা আগে করবো, আমার নিজের নামে নাকি আমার আব্বুর নামে? সদকা জারিয়া তো আর আপনি আমি যদি করবেন, এরকম আপনার করি, বাবার পক্ষ থেকে আল্লাহর নিকট দোয়া করবেন যাতে কবুল করে নেন। জি জি। আর আর কোয়েশ্চেন হচ্ছে যে আমি এরকম কি নিয়ত করতে পারবো বা এরকম কি বলতে পারবো আল্লাহর কাছে যে আমি সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে আমি এই সদকা জারিয়াটা করলাম, এরকম করলে কি, মানে আমি কিভাবে কি করবো? জীবন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা শাকের কাছ থেকে জানবো ইনশাল্লাহ। থাকুন আমাদের সাথেই। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ সাহেবকেও। দেখেন, আল্লাহ বলছেন ইনসান আলাল ইনসান, আল্লাহ কিন্তু ব্যক্তির উপর ব্যক্তির শ্রেষ্ঠত্ব দান করেছে। তার ভিতরে আজকে যে সাহেবকে আনছেন, আসলে কথাবার্তা খুব ভালো লাগে, ধন্যবাদ। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের আজকের বিষয়ভিত্তিক প্রশ্ন, জি ঘুষ। দেখেন স্যার, ঘুষ না দিলে পেনশনের ফাইল আটকে যায়, চাকরি হয় না, যারা জি। কন্ট্রাক্টারি করে তারা বিল পায় না, জি। প্লাস লোন করতে গেলে এই কয়েকদিন আগে খবরে দেখলাম 100 কোটি টাকা লোন করতে 10 কোটি টাকা ঘুষ খেয়েছে। তো এগুলি না করলে তো তারা দেয়ও না, করেও না। এই বিষয়ে স্যার অবশ্য ভালো করে বোঝায় বলতে পারবেন। জি আচ্ছা, 2 নম্বর প্রশ্নে চলে যাই। যে মসজিদে আমাদের একজন মুরব্বী জায়গা দিয়েছে, তখন মুরব্বী ছিল না, 40 বছর আগে জি জায়গা দান করছে। তো এখন বলতেছে সবাই যে আপনি তো মুরব্বী হয়ে গেছেন, জায়গাটা ওয়াকফ করে দেন। জি তো বলতেছে আমি তো কোনো দাবি করছি না, কেন ওয়াকফ করব? তার এই কথাটা কি শরীয়ত সম্মত কিনা? আর দয়া করে একটা প্রশ্নের উত্তর নিবান। জি যে জি আল্লাহ বলছেন, নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকতামাল উম্মাহাত, আচ্ছা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জি তবে আমি আমার মাকে সেবা করলাম, বাবাকে সেবা করলাম, যা যথেষ্ট সম্মান আদর করলাম, জি কিন্তু আমি নামাজ কালাম যদি রোজা এগুলো কম করি বা নাই করি, সেক্ষেত্রে আমার কি হবে? আসসালামু জি, আলাইকুম। আমাদের প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। আমরা শাকের কাছ থেকে জানবো ইনশাল্লাহ, আমাদের সাথে অপেক্ষা করুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল, আমাদের এখানে একটা কালুর দরবার আছে। এই দরবারে প্রতি শুক্রবারে আমাদের এলাকার লোকজন জি বাচ্চাদের মুখী ভাত দিতে নিয়ে বুঝেছেন, মুখী ভাত দিতে নিয়ে যায়, মনে করেন সব এক গাড়িতে করে সবাই মিলে এই যে মুখী ভাত দিতে নিয়ে যায়, এটা কি জায়েজ আছে কিনা আমি সাহেবের কাছে এটা জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। যে শাইখ, আমরা আলোচনা করছিলাম ঘুষের ভয়াবহতা নিয়ে। ভয়াবহতা। ভাইও যেটা অ্যাড করলেন জি হলো কি, এটা শুধু ব্যক্তি টু ব্যক্তি না। জি যে ঠিক আছে আমার চাকরি আমার দিয়েছে, আমার চাকরি হওয়ার কথা ছিল না। আমার রাস্তাঘাট, আমার অফিস আদালত, কল কারখানা, আমার ভিটেমাটি, সবখানে আপনি এটার কুপ্রভাব দেখবেন। নাউযুবিল্লাহ। চীনে সম্ভবত 1 কিলোমিটার রাস্তা, খুব অত্যাধুনিক যে রাস্তা করতে হয়, সেটা বাংলাদেশি টাকায় 8 কোটি টাকায় হয়। জি ওই মানের রাস্তা বাংলাদেশে করতে হলে 100 কোটি টাকার মতো, 30 কোটি টাকার মতো যায়, বা আরও বেশি, প্রায় 4 গুণ। 4 গুণ। তো এই 4 গুণ হলো কি, রাস্তার জন্য যদি স্যাংশন হয়, কথার কথায় ধরছি, জি, 1 জি। কোটি টাকা, জি তাহলে অনেকের মত হচ্ছে যে 90 কোটি টাকা আগে ভাগ হয়ে যায়, আর 10 কোটি টাকা দিয়ে যেটুকু করা যায়, কি ভয়াবহ অবস্থা। তাও তারা মনে করে যে তারা এহসান করছে জনগণের উপরে। কাজটা তো করেছে। 10 কোটি টাকা তো দিয়েছে, 100 কোটির মধ্যে 90 এনে খাইছে। নাউযুবিল্লাহ। কিন্তু একটা অমুসলিম দেশ হয়েও 100 কোটি সে ওই খাতে ব্যয় করুন। খাতে ব্যয় করতেছে। আর আমাদের রাস্তা করা হয় 6 মাস পরে, খুব বেশি হলে যদি বৃষ্টিপাত হলে দিন না থাকে, 6 মাস পরে বা 8-7 মাস পরে আবার রাস্তা ধুয়ে মুছোগানা থাকে না, শেষ। প্রতি বছরে সংস্কার করা লাগে, প্রতি বছর 6 মাস 12 সংস্কার মাস। করা লাগে, সেটার পিছনে আবার টাকা আছে। জি এখন এই 90 কোটি টাকা গেল কোথায়? 100 কোটি টাকার কাজ 10 কোটি টাকা লাগে, 90 কোটি গেল কোথায়?
সে হলো যে যে যাকে কাজ পাইয়ে দিয়েছে জি সেখান থেকে শুরু, তারপরে যখন সেটা দেখতে যাবে, ইঞ্জিনিয়ার যাবে, সবার পকেটে টাকার বান্ডেল চলে যাবে, তখন ইঞ্জিনিয়ার লিখে দিবে ঠিক মতো কাজ করেছে, যা দেওয়ার কথা তাই দিয়েছে। গজব, নাউজুবিল্লাহ, ভয়ানক দুষ্ট চক্র কাজ করছে। ভয়ানক দুষ্ট চক্র। কিন্তু জাতি, দেশ ও জাতির আমরা কৃষক শ্রমিকরা যতটুকু বুঝি, কিন্তু শিক্ষিত লোক যারা কিছু কিছু কিছু, সবাই না, জি। ধরলাম কিছু কিছু লোক, এরা জাতির শত্রু, মানবতার শত্রু। বাংলাদেশে যদি কাজ হয় তাহলে বাংলাদেশি জনগণের শত্রু। মানে হাক্কুল ইবাদ নষ্ট করছে। হাক্কুল ইবাদ তো আছে, যদি একজন হইতো তাহলে জি, পরে গিয়ে তাকে বলতে আপনার এই হকটা আমি নষ্ট করেছি। জি হকুল ইবাদ বলতে তো হাজার, গোটা জনগণ 18 কোটি কোটি মানুষের হক নষ্ট করতেছে, নাউজুবিল্লাহ। কিন্তু এই ফিলিংসও তাদের মধ্যে নেই। মাঝে মধ্যে এখন ওই যে ইউটিউব এগুলোর কারণে সুন্দর সুন্দর কথা শুনি। জি কোনো একজন বলছে যে লোক যে 300 টাকার চোরকে গাছের সাথে বেঁধে রাখি, আর 3 কোটি টাকার চোরকে আমরা স্যার বলে ডাকি। ভিআইপি চোর তারা। নাউজুবিল্লাহ। ভিআইপি চোরও বলে, ভিআইপি স্যার বলে আর কি, স্যার 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 করে মুখের মধ্যে ফেনা উঠায়। দরকার ছিল ওই ব্যক্তিকে পায়ের থেকে স্যান্ডেল খুলে ওর মুখের মধ্যে মেরে দেয়া। জি যদিও কথা একটু কঠিন হয়ে গিয়েছে, কিন্তু অবস্থা কোথায়? আমাকে আমার জাতিকে তো শেষ করে দিচ্ছে এই ঘুষ। আমার কেন আমার রাস্তায় কেন, যে রাস্তায় চীন 8 কোটি টাকা করতে পারে, সেখানে আমার কেন 30 কোটি, 40, 50 কোটি, 100 কোটি টাকা লাগবে? অর্থাৎ আমার ওই টাকা দেওয়া হচ্ছে না, জি তা আমার রাস্তা নেই, আমার রাস্তা তো চলেও যাচ্ছে। ওর 8 কোটি টাকা দিয়ে যেটা রাস্তা করেছে, সেই রাস্তা 100 বছর যাবে মনে করেন, জি। আর আমারটা 1 বছর পরে আর নেই। প্রতি বছর আবার সংস্কার সংস্কার করতে প্রায় হবে। অনেক গুণ খরচ ওইটা। বেড়ে যাচ্ছে। তো এই জন্য জনগণ যদি বুঝতো, এখন জনগণ তো কিছু করতেও পারবে না, জনগণ তো দেখছে, কিন্তু এটার হিসাব যদি দেয়া লাগতো, এই রাস্তার জন্য এত টাকা বাজেট হয়েছে, এই মানে নিয়মে অমুককে এটা করার জন্য দেওয়া হয়েছে, রাস্তা তৈরি করার জন্য শতকরা এত % সে লাভ নেবে, রাস্তায় এই করবে, সব কিছু যদি জনগণকে জানার সুযোগ দিত। জনগণকে পাইছে মানে মনে করছে তারা পাগল, মানে আমরা জনগণ হইল সকল কিছুর উৎস। আউযুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারপরে হইলো তোমার টাকা আমার পকেটে সব চলে আসছে, অসুবিধা নেই, তুমি আমাকে নির্বাচিত করছো, আমি অমুক, আমি তমুক, অমুক। এইটা করে আমাদের জনগণ এখন আর কি করবে? কার কাছে যাবে? কার কাছে জিম্মি বলবে? তারা সবাই। কার কাছে চাওয়ার তো কোনো নেই যে ভাই আমার জনগণের অধিকার আছে, আমার এই রাস্তার জন্য আপনাকে কত টাকা বাজেট হয়েছে, কত মাইলের জন্য কত কোটি টাকা দেওয়া হয়েছে আমাদেরকে জানান। সরকারকে বলবে, সরকার বলে দিবে যে অমুক রাস্তার জন্য অমুককে দায়িত্ব দেওয়া হয়েছে এত কোটি টাকা, তাইলে আর এগুলো থাকতো না। গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছিলেন, দর্শক অপেক্ষমান প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি আমার কোন একটা প্রশ্নটি প্রশ্ন। করুন। জি মহিলারা মারা গেলে তার কাফনের কাপড় কতটুকু কিনতে হয়? 1 নম্বর। জি আর 2 নম্বর হলো সাড়ে 3.5 ভরি 4 আনা সোনা আছে, জি আর 1,04,000 টাকা আছে, আচ্ছা 1,08,000 টাকা আছে, আচ্ছা। তাহলে কি আমার যাকাত দিতে হবে? জীবন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হলো, জি বদরি সাহাবীদের নামের উসিলা লইয়া দোয়া করলে দোয়া কি কবুল হয়? কোন নারীদের? বদরি সাহাবী। বদরের সাহাবীদের। বদরের আচ্ছা। যুদ্ধের সাহাবীগণের, জি জি ভাই, বুঝতে পেরেছি প্রশ্ন। জি বদরি যুদ্ধ সাহাবীদের নামের উসিলা লইয়া দোয়া করলে দোয়া কি কবুল হয়? জি, এটা শিরকি কাজ, আমরা শাইখের কাছ থেকে আরো জানবো ইনশাআল্লাহ। জি, অন্য কোনো প্রশ্ন আছে ভাই? ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি আপনাকে। জি প্রশ্নটি করুন। আমার 2টা প্রশ্ন ছিল। জি আমার এক ছোট বাচ্চা আছে, জি ওনাকে বিছানায় রেখে যদি নামাজ পড়তে যায়, মানে অনেক সময় পড়ে যেতে চায়, তখন ফজরের নিয়ত থাকে, অথবা নামাজও তখন ছেড়ে দিতে পারবো কিনা? আচ্ছা নিচে রাখলে আবার মাথার মধ্যে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, তাই নামাজে তো অসুবিধা হয়। এটার করণীয় কি?
আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো মানে মৃত্যুকে প্রচুর ভয় পাই, একা থাকতে ভয় করে, অনেক ভয় পাই আর কি। এই জন্য স্বামী অনেক সময় রাগারাগি করে, মানে অনেক ভয় পাই, বুঝতে পারি না এটা কেন হয়, দয়া করে একটু সমাধান চাই আমি। আচ্ছা, অনেক ঠিক আছে, আমরা জানবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি একটা ভয়াবহ বিষয় আলোচনা করছিলেন, ঘুষের যে প্রান্তিকতা এবং ঘুষের ভয়াবহতা, এই বিষয়ে। জি, তো ওটা বলছি যেটা আসলে যদি আমরা ভালো হয়ে যেতাম, ঘুষ যিনি দিচ্ছেন যিনি নিচ্ছেন উবের উপর তো খোদার গজব। জি, আমরা বাংলায় আমাদের ভাষা বলি আল্লাহর গজব, জি। কিন্তু হাদিসে আসছে লান আল্লাহ, আল্লাহ লানত করেন। নাউযুবিল্লাহ। তো যার উপর আল্লাহ লানত করবেন ওর তো দুনিয়া তো না এটার কোনো সুফল পাবে না, সুফল তো নয়ই, জি, জি, দুনিয়া তো এর জন্য হয়তো জঘন্য কি অপেক্ষা করছে এটা বলতে পারবে না। জি, সে তো মনে করছে আমি আজকে ঘুষ নিলাম, আজকে মোটামুটি 50,000 আমার পকেটে আসছে। বাসা থেকে মানে অফিস থেকে ফেরার সময় যেই মাছ 1,000 টাকায় বিক্রি করবে, সেটা কত জেলে বললো যে এটা হলো 10,000 টাকা, তখন 10,000 গণে দিয়ে চলে যাচ্ছে। মানে কোথায়, মানে দেখেন এটা লিঙ্কটা দেখেন, জি, কারণ তার টাকার অভাব নেই। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এর উপর গজব দিয়ে লানত দিয়ে, যদি এর আল্লাহ না করেন কথার কথা এর স্ত্রীর ক্যান্সার হয়ে গেছে, মেয়েটার বড় কিছু সমস্যা হয়েছে, ছেলেটা আর জায়গায় চলে গেছে, কর্মের সাথে জড়িত। কুকর্মের সাথে জড়িত, হয়ে গেছে, বাবারা পিটায়। নাউযুবিল্লাহ। এইটা যদি আমরা জনগণ বুঝাইতে পারতাম, ঘুষ যে খায় যে দেয়, তাহলে বোধ আমাদের ভালো হতো। এমনি তো কোরআন হাদিস আপনার শুরু করতে হাদিস বলছেন যে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, ওখানে সেখানে একটা হাদিস বর্ণিত হয়েছে ঘুষ সম্পর্কে, জি, এবং বিভিন্ন নামে ঘুষ নেওয়া হয়। এটা হলো আপনাকে হাদিয়া দিলাম। জি, রাসূল ইয়ের জন্য, জাকাতের জন্য লোক পাঠিয়েছেন, জি, তিনি জাকাত কালেকশন করেছেন, করে এনে দিয়ে বললেন যে এইটা আপনাদের জাকাতের টাকা, আর এইটা আমাকে হাদিয়া দিয়েছে, হাদিয়া সহিহ হাদিস। জি। তো রাসূল বললেন যে তুমি যদি তোমার ঘরে বসে থাকতে, তাহলে কি এটা আমাদের এই কাজ পেয়ে আমার অফিস হয়ে তোমাকে যদি ওখানে না পাঠানো হতো, যদিও জনগণ আমাদের দর্শকরা কী ভাবছে রাসূলের অফিস, রাসূল তো রাষ্ট্র পরিচালনা করেছেন, জি, তো এই ধরনের কোনো অফিস ছিল না, ওই নিজের ঘরেই ছিল অফিস। জি, উনি নিয়োগ দিয়েছেন, নিয়োগ দিয়ে উনি পাঠিয়েছেন। তো উনি বললেন যে যদি আমার এখানে আমার পক্ষ হয়ে না যেতে, তাহলে কি দেখতো যে তার ঘরে নিয়ে তাকে এভাবে হাদিয়া দেয়? কখনো না। তার মানে এটাও না জায়েজ। এই যে বলছে আমার ফাইল নড়ে না, ফাইল নড়বে কোত্থেকে? ফাইল ওখানে নিজের টেবিলেই আছে, আপনার ফাইল কোথায় জানি না ভাই। যখনই দেখাইছে যে এভাবে মানে 5 পাবেন, তখনই বললো যে হ্যাঁ আপনার ফাইল খুঁজে পাওয়া গেছে, এবার কাজ চলবে। তো এই অবস্থায় আমরা জাতিগতভাবে আমরা এই অবস্থায় চলে গিয়েছি। অনেক কাফের মুশরিকের দেশ এগুলো কিন্তু এভাবে করে না, তারা এগুলো বুঝেও না। তাদের এই দিকটা অনেকটাই ভালো। ভালো যার যে প্রাপ্য সেটা আমরা বলবো, যার গুণে বা ভালো দিক যেটা। কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে, রাসূলের উম্মত হয়ে কীভাবে ঘুষ আদান প্রদান আমরা করি আল্লাহ এই জাতিকে। এবং ওই যে আমাকে অমুক জায়গায় নমিনেশন দিতে হবে, আমি চেয়ারম্যান হইতে চাই, কথার কথা, জি, আমি মেম্বার হইতে চাই, আমাকে নমিনেশন দেবেন, তাহলে আপনাকে এত টাকা দেখানো হবে, মানে 5 লাখ, কথার কথায়। জি, জি, তো বললো যে আচ্ছা ঠিক আছে, অমুক জায়গায় অমুক, এই যে 5 লাখ নিতে, সে তো এই টাকা উঠাবে, জি, সেটা বিনিয়োগ না করলো। এটা তো ওই যে আমি চেয়ারম্যান অথবা মেম্বার, ওই যে আমার গ্রামে যে জিনিস যাবে, জি। সেটা আর জনগণ দেখবে না। তো জনগণও যদি বুঝতো যে আমাদের ইসলাম এত সুন্দর, আমি সর্বশেষ একটা পাপ হাজারো পাপের রাস্তা খুলে দেয়। দর্শক অপেক্ষা মনে আছেন, প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। জি জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। ছিল জি বোন। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা তো যখন আমাদের বয়স হয়েছিল, আমাদের তো অনেক নামাজ হয়ে গেছে, কাজে আমরা জি। যখন হুজুর
এইসব নামাজ তো পড়ি নাই বা নামাজের প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। জি এখন তো হুজুর আমাদের যে পিছনে যে কায়দা গুলো যে গেছে ওই জি। কায়দা নামাজ গুলো এখন বর্তমানে আমরা কিভাবে কখন আদায় কোন করব? টাইমে পড়বো হুজুর আমাদের জীবন প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? জীবন হইলো জীবন যে আমার প্রথম একটা মেয়ে মারা গেছিল 18 সালে, ইন্নালিল্লাহ। জি আর আমার একটা ছেলে, মেয়েটা মারা গেছে ডেলিভারি হইতে যে মারা গেছে, পেটেতে হয়েছে মরা। আর ছেলেরা 24 সালে হয়েছিল, জি হইয়া 16 দিন বাইসে ছিল, তারপরে মারা গেছে হুজুর। ইন্নালিল্লাহ। আল্লাহ তাআলা আপনার কঠিন পরীক্ষা নিয়েছেন। এখন হুজুর আমার বাচ্চা পেড়ে, এখন আপনি একটু দোয়া করবেন আমার জন্য। তো অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম এবং নেক সন্তান দান করুন, যারা আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি শাইখ, আমরা অল্প কথায় শেষ করব আলোচনার বিষয়টি। সর্বশেষ যেটা বলতে চাই, ইসলাম কেমন মানে ফকির মিসকিন বান্ধব দিন, একটা উদাহরণ দিয়ে শেষ করব। জি কোরআনে কারিমে আল্লাহ এটা এখন যে পহেলা বৈশাখ আসতেছে না, জি এই সময় হিন্দুদের বিভিন্ন সাংস্কৃতিক কৃষ্টি কালচার তো এগুলো শুরু হবে, জি মানে বিভিন্ন হালখাতা খুলবে। একটা কথা বলতেছি, হালখাতা মানে আপনারা আগে সব দেন আমাকে দিয়ে যান, ঠিক আছে, হলো দেনাদার সে পাইতে চাইতে পারে, জি কিন্তু আল্লাহ কি বলছে, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, আল্লাহ যদি একটু অসচ্ছল হয় তার সচ্ছলতা ফেরার পর্যন্ত তাকে একটু অপেক্ষা দাও, যে ভাই ঠিক আছে আপনি না দিতে পারলে কত হাসি সুন্দর মুখ দিন থাকবে, আমাদের, কত আলহামদুলিল্লাহ। সুন্দর দিন। কেমন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি বলা যায় না আপনি যখন দিতেই পারছেন, আচ্ছা থাকা লাগবে না, সদাকা করে দিলাম। সাদা করে দিলাম, তখন সেগুলো তো আমাদের নেই। আমরা অভ্যাসও খারাপ কিছু লোক, যে কোনো কিছু আমি নিয়েছি আমি আর ফিরে দেওয়ার মতো চিন্তা তখন আমার মধ্যে থাকে না। এটা হলো তো কথার কথা, যে স্বাভাবিক লেনদেনের কথা বললাম। তো ঘুষের কথা বললাম, ঘুষ বলতে মানুষ শুধু মনে করে এই যে অফিসে অমুক অমুক লোক সে এত টাকা ঘুষ নিয়েছে, তার একটা ফাইল টাইল নিয়ে। ঘুষ তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমাদের, মানে সমাজের মধ্যে রাস্তাঘাট কালভার্ট সহ যত কিছু, ঘর দরজা, আমার ফাইল পত্র, জায়গা জমি, যে কোনোখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তো সেটার জন্যই তো আমাদের ছেলেরা জীবন দিয়েছে। যদি আমাদের ছেলেরা পটার জন্য শুরু করেছে, জীবনটা দিয়েছিল আমরা সুন্দর সমাজ গড়ার জন্য। জি আমরা আল্লাহর কাছে তাওফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুষমুক্ত একটা সমাজ দেন। মানুষ এই ধরনের সমাজ পেয়ে, আমাদের দর্শকরা দেখতেছেন, আমরা তখন আসলে আমাদের সমস্যা হয়ে গেছে গত 102 বছর যাবৎ, জি প্রায় 102-3 বছর। আমরা তো এখন 26-এ আছে, 26-এ আছি। 23-এ আমরা, হ্যাঁ 123 আমরা জি, আমাদের 1923 ক্ষমতা হারিয়েছি 1923-এ জি আমাদের হারিয়েছে। তাহলে 23, 24, 25, 26, 27, 104 বছর। 3-4 জি 104 বছর জন্য আমরা ইসলামের সৌন্দর্যটাই মানুষকে দেখাইতে পারিনি। আগে ঠিক আছে যেটুকু হোক, রাসূলের মতো অবস্থা ছিল না, সাহাবাদের যুগের সময় ছিল না, আস্তে আস্তে যেখানেই ছিল, তারপরও ইসলামের সৌন্দর্যটা মানুষ দেখাতে পেরেছে। জি আজ আমরা ইসলামের সৌন্দর্য দেখাতে পারিনি। জনগণ মনে করে যে হুজুররাও ওয়াজ করবে, করুক, আমরা আমাদের মতো করে চলবো। ঘুষ খায় যে খায় সে মনে করে হুজুরদের ওয়াজ তো আছেই, এগুলো ওনাদের তো কাজে নেই, আমি তো ঘুষ খেতে হবে আমাকে, আমার বাড়ি লাগবে, বাসা লাগবে। আরে কার জন্য? একটা ছোট্ট বাক্য, অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করা, হারানো। অন্যের দুনিয়ার জন্য নিজে জাহান্নাম কিনে নেয়া, ছেলের দুনিয়ার জন্য, ছেলে মেয়ের দুনিয়ার জন্য আমি আমার জাহান্নাম, আখিরাতে জাহান্নাম কিনে নিচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আরামে তো আরাম নেই, যত কোনো আরাম নেই। ভালো রেজাল্ট পাওয়া আমার ঘরে টাকা ঢুকবে, 1 টাকা ঢুকছে, সেটা হালাল হইতে আসবে। জি আমার ছেলে মেয়েদের কয়জন বাবা আছে এটা বলতে পারে যে বাবা তোমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই প্রতিটি রক্তকণা হালাল? আল্লাহ খুব কম পাওয়া যায় না, পাবেন না। তো এই জন্য ওয়াজ বেশি না করে শুধু এটা বলবো, এটাকে বন্ধ করার জন্য নেককার লোক দরকার, ভালো লোক দরকার, যার কাছে গিয়ে বললে এটার প্রতিক্রিয়া হবে। সেই লোকগুলো তো আমরা এখনো পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে সেই ধরনের লোক পাইয়ে দেওয়ার তৌফিক দান করেন, যারা এসে সমাজ থেকে ঘুষ, সুদ, দুর্নীতি এগুলা বন্ধ করবে। আল্লাহ সেই ধরনের একদল লোককে আমাদেরকে তিনি দান করুন, আমরাও যেন সচেতন হইতে পারি। আমাদের মধ্যে দায়িত্ব আছে যে আল্লাহ আমার এই সমাজকে বিনির্মাণের জন্য
আমার দেশ রাষ্ট্র সব কিছুকে বিনির্মাণের জন্য আমি একটা সুন্দর সমাজ চাই, এই জন্য ভালো একটা লোক চাই, সে যেই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান শাইখ, চমৎকার আলোচনা শুনলাম এবং এই আলোচনা থেকে আমরা যাতে আমাদের জীবনে কাজে লাগাতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন। আমিন। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো কি, জি যে মসজিদে আমরা নামাজ পড়ি, জি যে মসজিদে নামাজ পড়ি, নামাজ ওই তাড়াহুড়া করি পড়ে আর কি। আচ্ছা, আসরের নামাজ 6 মিনিটে শেষ করে দেয়, এশার নামাজ 6 মিনিটে শেষ করে দেয়। জি ভাই, বুঝতে পেরেছি বিষয়টা। অন্য কোনো আবার প্রশ্ন সঙ্গে আছে? সঙ্গে মুনাজাত করে। আচ্ছা আচ্ছা, এখন কোথা হলে আমাদের কি নামাজ ঠিক হবে না কি হবে, এটা আমি জি বুঝতে আমরা পারি না। জানবো ইনশাআল্লাহ, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। ঠিক আছে। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক অপেক্ষমান আছেন। কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি জি বোন, বলুন। একটা হলো যে যাকাত ব্যাপারে, আমার যদি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা থাকে, তাহলে জি। আমি কতখানি যাকাত দিতে হবে? আচ্ছা। যাকাতের পরিমাণ কতটা হবে? জি বোন, পরের প্রশ্ন আর বোন। দ্বিতীয় হলো হুজুর, জি হ্যাঁ, আরেকটা দ্বিতীয় প্রশ্ন হলো যে জি সূরা হাশরের শেষ 3 আয়াত যে আমরা পড়ি, এটা জি। কোন নামাজে পড়লে ভালো হবে? কোনটা? কোন সূরা নামাজে? আসরের 3 আয়াত। সূরা আসরে হ্যাঁ, জানতে চেয়েছেন? সূরা হাশরের শেষ 3 আয়াত। হাশরের 3 এটা আয়াত। আমরা নামাজে পড়ি। আচ্ছা, হ্যাঁ। তো এটা নামাজের সাথে নির্দিষ্ট নেই, আমরা শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, একটু পরে ফিরছি আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে, পাশাপাশি কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক লাইভে। শেখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল বোন মৃত্তিকামণি বাড়িধারা থেকে। তিনি জানতে চেয়েছেন যে সর্বোত্তম সদাকা জারিয়া কোনটি? সদাকা জারিয়া শব্দ বুঝতে হবে আগে। জি সদাকা জারিয়া মানে মূল জিনিসটা থাকে, জি সেখান থেকে এটা মানুষ এটার ফলাফল ভোগ করে। জি একটা মসজিদ করে দিয়েছে, এই মসজিদ যতদিন থাকবে জি ততদিন পর্যন্ত যত লোক নামাজ পড়বে, এটা সদাকা জারিয়া। জি একটা এতিমখানা খুলে দিয়েছে, এতিমখানায় সাহায্য করেছে, এটা যতদিন থাকবে, এতিমখানা করে দিয়েছে ততদিন পর্যন্ত এটা চলবে। এটা বোঝার জন্য সহজে, আমি এখন বাহির হওয়ার সময় বাসায় যাওয়ার সময় একজন ফকিরকে 100 টাকা দিলাম, জি এটা সে দিয়েছি চলে গেছে, এটা সদকা জারিয়ার মধ্যে যাবে না, এটা সদাকা হবে। জি এটা তাকে আমি দান করেছি। জি জারিয়া হলো একটা টিউবওয়েল বসাই দিয়েছি, এই এলাকার মানুষ সুপেয় পানি পাচ্ছে না, আমি একটা টিউবওয়েল বসাই দিলাম, যতদিন এই টিউবওয়েল থাকবে ততদিন পর্যন্ত এর সওয়াব ইনি পাবেন। সুবহানাল্লাহ। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি লং টাইমের জন্য যদি একটা মাদ্রাসা করে দিলেন, সেই মাদ্রাসা যদি একেবারে কেয়ামত পর্যন্ত থাকে, একটা মসজিদ যদি কেয়ামত পর্যন্ত থাকে, কেয়ামত পর্যন্তই সদাকায় জারিয়া হিসেবে উনি ফসল ভোগ করবেন, বা ওনার সহ অন্যান্য যারা আছে পিতামাতা, ওরা এটা সুফল পাবে। জি তো যেটা যত লংজিভিটি যত বেশি, মানে যে সমস্ত প্রতিষ্ঠানের এবং দিনের খেদমতে, জি তো সেগুলার সদাকা জারিয়ার সুফলও তত বেশি, জি। এবং সেটা লম্বা দীর্ঘ টাইম ধরে হবে। আমাদের বোনে এক্ষেত্রে চিন্তা করুন ওনার জন্য কোনটা সবচেয়ে বেশি সহজতর হয়। যদি হ্যাঁ ঠিক আছে, উনি চিন্তা করুক, জি। বা সরাসরি একটা মসজিদ নিজেই করে দিতে পারবেন জি, না। জি। ঠিক আছে, একটা মসজিদে উনি 5 লাখ টাকা দিল, 1 লাখ টাকা দিল, 50,000 টাকা দিল, মসজিদ চলতেছে, আপনার 50,000 টাকা অনুযায়ী আপনাকে আল্লাহ মানে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, সম্পূরক প্রশ্ন, ওনার বাবা মারা যাওয়ার আগে তাকে কিছু পরিমাণ সম্পদ দিয়েছিলেন, ওই ক্ষেত্রে উনি কোন সাদাকাটা করতে পারেন, আর এই ক্ষেত্রে উনি নিয়তটা কিভাবে করবেন? একটা হলো প্রশ্ন যে বাবা যে ওনাকে মানে কিছু সম্পদ অতিরিক্ত দিয়েছেন, জি
এই দেয়াটা হয়তো বা কে জানে মানে কীভাবে দিয়েছে ওটা তো উনি বলেন নাই। জি এই দেয়াটা ঠিক হয়েছে বলে আমি যদি ওনার ভাই বোনরাদেরকে ঠিক সমপরিমাণ জি দিয়েছে, আমাকেও এত দিয়েছে, জি তাহলে সেটা ভিন্ন কথা। তাহলে এটা দিয়ে আপনি হয়তো এখন একটু আগে আমরা সদাকা জারিয়া যেটা বললাম যে একটা প্রতিষ্ঠানের মধ্যে ছেলেদের নুরানি পড়ার জন্য, জি নাজারা পড়ার জন্য ছোট ছোট বিষয় থেকে শুরু করলাম, একটা ব্যবস্থা করে দিলেন। এটা যতদিন চলবে ওনার আব্বা ততদিন এটা সুফল ভোগ করতে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা করতে পারেন। জি জি জাযাকাল্লাহ খান শেখ। দর্শক অপেক্ষমান, প্রশ্ন নিচ্ছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, আমি বলতে চাচ্ছিলাম যে জি আমার ছেলের নাম নেই, জি তো আমার ছেলের নাম হচ্ছে আল মোহাম্মদ শবনম সাদিক। আল মোহাম্মদ অনেকে শবনম বলতে আলিফ। চাচ্ছে যে সাদিক, আচ্ছা, হাদিদ। জি সাদিক, হাদিস। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ শবনম সাদিক। আচ্ছা তো অনেকে বলতেছে যে নামে প্রথমে আল থাকতে নাই, আচ্ছা আবার অনেকে বলতেছে যে এই শবনমটা ওটা ছেলেদের জন্য নয়। আচ্ছা এখন এটা নামটা সঠিক কিনা, এখন ঠিকঠাক আছে কিনা, আমি জিনিসটা একটু জি জি আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। একটু আর অপেক্ষা আমার করুন। দ্বিতীয় জি প্রশ্ন হচ্ছে যে জি বোন। ইশরাকের নামাজের সময় কতক্ষণ থাকে? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ বোন, আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন বলুন। আমার তিনটা প্রশ্ন। জি আমি নামাজে এবং রুকুতে এবং সিজদাতে যে যে দোয়াটা করতে হয় সুবহান রাব্বিল আযীম এবং সুবহান রাব্বিল আলা, জি তো এটা করতে গেলে আমরা 3 বারের জায়গায় 4 বার এবং 5 বার করতে গেলে, দীর্ঘ করতে গেলে জি 6 বার মানে জোড়া সংখ্যক হয়। তো আচ্ছা। জোড়া মানে 6 বার কিংবা 5 বার এরকম হলে কোনো সমস্যা হবে? যে সমস্যা আর আমার হবে না দ্বিতীয় ইনশাআল্লাহ, আমরা প্রশ্ন- জানবো। জি জি বোন। দ্বিতীয় প্রশ্ন, আমি কোরআনের শেষ 10টা সূরা দিয়ে নামাজ পড়ি। আচ্ছা তো নামাজটাকে দীর্ঘ করার জন্য সূরা জি। ফাতিহার পরে যদি আমি পরপর দুইটা সূরা পড়ি, অন্য দুইটা সূরা পড়ে রুকুতে যাই, জি। তো এতে নামাজে কোনো সমস্যা হবে কিনা? নামাজে ইনশাআল্লাহ তিন সমস্যা হবে না। নাম্বার- জি জি বোন। তিন জি বোন, নাম্বারটা, জি, আমি একটা ছোট্ট দরুদ বলবো, এটা আসলে দরুদের মধ্যে ভালো কিনা একটু আমাকে জানাবেন। জি, জি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আচ্ছা। এটা ছোট দরুদ হিসেবে ধরা যাবে কিনা একটু জানাবেন। জীবন, খুব চমৎকার প্রশ্ন। আমরা ইনশাআল্লাহ জানবো শাইখের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল ঘুষ রিলেটেড, আমাদের আলোচনা এই বিষয়টা চলে আসছে। আমরা পরের প্রশ্নে যাব। ভাইয়েরই আরেকটা প্রশ্ন ছিল যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এখন কেউ যদি শুধু মা বাবার সেবা যত্ন করে নামাজ রোজায় গাফেল হয়, ওই ক্ষেত্রে তার পরিণতি কি ওই হবে? সেবাও করবে না। আল্লাহটা বাদ দিয়ে এটা হলো তো মায়ের হক্কুল ওয়ালিদ ওয়াল ওয়ালিদা, জি পিতামাতার অধিকার সম্পর্কে বলেছে। জি হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রমজান মাসে 3 বার বললেন যে জি, আমিন, আমিন আমিন বললেন। আমিন বলেছেন। রমজান তো গেল, তোর মধ্যে একটা হলো যে পিতামাতাকে পেয়েছে, বৃদ্ধ পিতামাতাকে, কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি, জি সে ধ্বংস হোক বা জাহান্নামে যাক। রাসূল আমিন বলেছেন। এটা হলো এটা মায়ের মর্যাদার কথা বলা হয়েছে। সে আয়াতগুলো তো আমরা সব পড়তে গেলে মানে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে পিতামাতার অধিকার সম্পর্কে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি পরে গুরুত্ব দিয়েছে দিয়েছে। পিতামাতার। জি সেই হিসাবে ওইটা মিন করেছে, পিতামাতার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জি তো এইটা একজন খ্রিস্টান ভালো বুঝতে পেরেছে। সে বলল ইসলাম এমন একদিন সন্তানকে মাটি থেকে উঠেই নিয়ে, নারীদের সম্পর্কে বলতেছে, জি নারীদেরকে কবর থেকে উঠে মায়ের পায়ের নিচে এনে দিয়েছে। আল্লাহ। এর অর্থ হচ্ছে যে আগে তো ওই জাহিলি যুগে জীবন্ত শিশুদেরকে প্রথিত মেয়ে করা হতো, শিশুদেরকে জি। প্রথিত করা হতো, কবর দেওয়া হতো। জি তো সেখান থেকে বলছে যে ইসলাম এসে এমন আইন করেছে, বরং বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জি মানে পিতা মাতার প্রতি যত্ন নিতে হবে। তার মানে হলো মানে এটা না তাহলে আর আমি নামাজ রোজা লাগবে না, মায়ের পায়ের নিতে তো আমার জান্নাত আছেই না, মায়ের সেবা করতে হবে। এগুলো সব পরে তারপর জান্নাত। আল্লাহর অধিকার তো আছে, আল্লাহর অধিকারও দিতে হবে সাথে। জি অবশ্যই, আর সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার এবং হক আদায় করতে হবে। পরের প্রশ্ন, শাইখ এক বোন জানতে চেয়েছেন যে মহিলারা মারা গেলে তাদের কাফনের কিভাবে দিবে?
কাফন কিংবা কতটুকু কাপড় লাগবে এটা হলো ব্যক্তির উপর, তার মাপ কতটুকু। জি এমনি মহিলাদেরকে 5 কাপড়ে মাটি দেওয়া হয়, জি যেমন তার মাথার উপর দিয়ে একটা যেটা ওড়না বলা যাবে না, মাথার উপর দিয়ে যেটা ঢেকে দেওয়া হয়। মরলে কিন্তু দেয়, জি মরার আগে দেয় না অনেকেই। দুঃখজনক। বোন দেয়, কিন্তু যখন মৃত্যু হয়ে গেছে তো দরকার ছিল এটা বুঝে যে আমি দুনিয়াতে এভাবে পর্দা করেছি, কবরও ওইভাবে পর্দা করেই তাকে মাটি দেওয়া হচ্ছে। সেটা একটা মোট 5 কাপড়, আর জি পুরুষের জন্য 3 কাপড় লাগে এবং যে যতটুকু লম্বা চৌড়া সেই হিসাবে বাজার থেকে কাপড় কিনে আনবে, ওটা তো তাদের ব্যাপার। আমরা তো ওনাকে দেখতেছেন যে উনি কতটুকু লম্বা আর কি সেই হিসাবে বলবে যে এটা। জি 5 কাপড় লাগবে। আশা করি বোন বিষয়টি বুঝতে পেরেছেন। শাইখ, দুটো প্রশ্ন কাছাকাছি, একসাথে আমরা উত্তরটা নেব। যে 3.5 ভরি সোনা এবং 1,08,000 টাকা নগদ অর্থ আছে, এক্ষেত্রে জাকাতটা কি পরিমাণে আদায় করবে? আরেকটা প্রশ্ন ছিল যে 1 লাখ টাকা নগদ অর্থ আছে, এক্ষেত্রে জাকাত দেওয়া লাগবে না? ওগুলো জাকাত লাগবে না। সেটা হচ্ছে এই জাকাতের জন্য স্বর্ণের হিসাবে, টাকার হিসাবে যাবে। জি স্বর্ণ আর টাকা একাত্র হবে না। যদিও কেউ কেউ বলার চেষ্টা করছে জাকাত আদায়ের জন্য মাদ্রাসা মুক্ত আছে জাকাত আদায়ের জন্য, কথাটা ঠিক না। সেটা হচ্ছে স্বর্ণের জায়গায় থাকবে। জি থেকে যদি 7.5 ভরি পর্যন্ত যায়, 85 গ্রামের মতো হয়, জি তাহলে সেটার উপরে জাকাত আসবে। আবার জাকাতুল হলি যেটা বিশেষ করে ব্যবহারিক স্বর্ণ, যেটাকে অলংকার বলা হয়, সেটা আবার 3 মত যে জাকাত দিতে হবে কিনা। বেশ কয়েকটা মত আছে, তিনটা মত আছে। একটা আছে দিতে হবে, আরেকটা হলে দিতে হবে না, আরেকটা হলে দিয়ে দেয়াই উত্তম। জি সেটা অবরকম। কিন্তু 1 লাখ টাকা যদি ধরি, তাহলে 7.5 লাখ স্বর্ণ তো এখন তো বোধ হয় 17 লাখ টাকা না কত লাখ টাকার মতো হয়, আর দিন দিন তো বাড়ছেই। তো এখন অনেকে বলতেছে, আবার এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে ভাই মোটামুটি আগে তো এই যে 5 বছর আগে 2 বছর আগে তো 2 লাখ 5 লাখ স্বর্ণের বড়ি এত ছিল, সেই হিসাবে দিতে হবে। মোটেও না। আমার আজকের বাজার রেট কত, যেদিন আমি জাকাত দেব, সেই হিসাবে আমার 17 লাখ টাকা হয়েছে বা যেটা হয়েছে, এই হলে আমি জাকাত দেব। হ্যাঁ, যদি রূপাকে মানদণ্ড ধরে জাকাত আদায় করতে হয়, তাহলে 52 তোলা রূপা কিনতে কত টাকা লাগে সেটা এই মুহূর্তে আমার জানা নেই। তা বোধ হয় মোটামুটি, যদি এমন হয় রূপা তো এখন খুব দাম কম, তো সেটা যদি 2000 টাকা ভরি হয়, কথার কথা, সেটা হইলে ভিন্ন কথা। রূপাকে মানদণ্ড ধরলে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ধরে গরিবের দিকে লক্ষ্য করে দিতে পারে। কিন্তু যদি বলেন আমি স্বর্ণকে মানদণ্ড ধরবো, এটাও ইসলাম তাকে অনুমতি দিয়েছে, তাই গুণাগার হবেন না। ফলে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা এখন জাকাত আসার কথা না। জাযাকাল্লাহ খাইরান। পরের প্রশ্ন ছিল, এক ভাই জানতে চেয়েছেন যে বদরি সাহাবাদের উসিলা করে, তাদের নামের উসিলায় ক্ষমা প্রার্থনা করা যাবে কি? কোনো সাহাবী ওসিলা করবেন তো আল্লাহ বলে দিয়েছে কি কি ওসিলা করতে হবে। রাসূলের নামে তো উসিলা করা যাবে না। এখন আবেগে কিছু লোক আছে যে রাসূলের নামে উসিলা করা যাবে না, এটা কোনো কথা হইল নাকি? না, রাসূল বলে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর গুণবাচক আল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, এগুলোর মধ্যে তুমি টাকা রাখো, মানে উসিলা করো। আল্লাহ আপনি রহমান, এই রহমান নামের উসিলায় আমাকে এই জিনিসটা দান করেন। আপনি রহিম, আপনি করিম, সত্তার, গফফার, জব্বার ইত্যাদি ইত্যাদি গেল এটা। 2 নম্বর হলো নিজের কোনো নেক আমল, সৎকর্মের উসিলা। আপনি এখন সলাত আদায় করেছেন, হে আল্লাহ আমি যে সলাত আদায় করেছি, এই সলাতের উসিলায় আপনি আমাকে আপনি ইয়ে করে দেন, ক্ষমা করে দেন, অর্থাৎ এইটা। আর নিজের কোনো নেক আমল, যে কোনো নেক আমল দিয়ে উসিলা করে করা যেতে পারে। 2 নম্বর গেল এটা। আরেকটা হলো মানে জীবিত নেককার ব্যক্তির দোয়ার উসিলে, যে আল্লাহ উনি আমার জন্য দোয়া করেছেন, এই দোয়াটা আপনি কবুল করুন। দোয়ার উসিলা এই জন্য বলছি, এখানে উসিলা শব্দ হাদিসে এটাও আছে নাই। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে যখন রাসূল থাকতো তো রাসূলের কাছে দোয়া চাইতেন। এখন রাসূল নেই, দেখেন কি সুন্দর ব্যাপার, রাসূল নেই, উনি বলেন তো রাসূল তো যাকে রাসূলের সাথেই মাটি দেওয়া হয়েছে তিনিই বলতেছেন আল্লাহ এখন তো রাসূল নেই, মৃত্যুবরণ করেছেন। তো এখন ওনার চাচা আব্বাসকে নিয়ে এসে তখন আব্বাস বলে, আব্বাস আল্লাহ আপনার কাছে আব্বাসের উসিলায় দোয়া চাচ্ছি। তার মানে তারপর বলছে কুমিয়া আব্বাস ওয়াদউ লানা, আব্বাস আপনি দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেন। তাই বলছিল আব্বাসেরও দোয়ার উসিলে, তো দোয়া তো ইবাদত। ফলে সব কিছু মিলে ইবাদত, যে কোনো ইবাদতকে উসিলা করে দোয়া করা করা যায়। নবী হোক, রাসূল হোক, বদরি হোক, গায়রে বদরি হোক, সাহাবী হোক, তাবে আতবা, তবে কোনো কারো উসিলায় নয়।
এটা বলে তাদের প্রতি অসম্মান না, না, এটা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা, রাসূল রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন এটা, তো এই জন্য এই আমলে করবো, এটাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি অল্প সময়ের মধ্যেই, থাকুন নেক্সাসের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর মোহাম্মদ মহিউল ইসলাম। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের বেশ অনেক প্রশ্ন জমা হয়েছে, একেবারে সংক্ষেপে উত্তর চাইব। আমাদের এক বোন মাহফুজা মুস্তফা প্রশ্ন করেছেন যে প্রতি বছর যদি জায়নামাজ চেঞ্জ করে নামাজ পড়া হয়, অর্থাৎ জায়নামাজ নতুন করে কিনা হয়, এটা কি অপচয় হবে? প্রায় তো হওয়ার কথা, কেন কিনবেন প্রতি বছর? রাসূলের জন্য মাটির উপর সালাত আদায় করা যায়, যেখানে করেছে সেখানে প্রত্যেক বছর আমাকে জানা, যদি আমার জানা ভালো থাকে আমি কেন আবার কিনে অপচয় করব? সেটা কথা গরিবকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই জন্য এটা না করাই উচিত। প্রত্যেক বছরই আমি নতুন একটা কিনে করব, আর কিনলে আমরা এটা হারামও বলবো না আর কি। জি, জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল, এক বোন জানতে চেয়েছেন যে জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, প্রায় মানে বয়সন্ধির পর থেকে অনেক বছর পড়া হয়নি, এখন কি করবে? এটাকে উমরি কাজা বলা হয়। জি, তাওবা করে ফিরে আসলে ইনশাআল্লাহ এই সালাত আর কাজা করা লাগবে না। জি, যেহেতু বহুদিন যাবত এটা পড়ে নেই, এই জন্য বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়ার সুযোগ নেই। যেহেতু সালাত ইচ্ছা করতে না পড়লে ইসলামের গণ্ডির মধ্যেই থাকে না, সেই হিসাবে এখন যখন শুরু করছে এই তওবার পর আর যেন সালাত কাজা না হয়, এটাই অনুরোধ করবো। আগেরটা ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, অনেক মসজিদে সালাত তাড়াহুড়া করে করা হয় এবং অনেক বিদাত করা হয় মসজিদে, এই ক্ষেত্রে ব্যক্তির করণীয় কি? দুর্ভাগ্য। আমি নিজেও অনেক সময় দেখি না, ইমামের পিছনে নামাজ পড়ি, দুই তাশাহুদের মাঝখানে রব্বেক ফিরলি এটুকুর সুযোগ পাই না। সে ইমাম কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাঝখানে রব্বেক ফিরলি দুই বার তো কমপক্ষে বলতে হয়। আমি মুসল্লি, ওনার আল্লাহু আকবার শেষ হওয়ার পর আমি সোজা হয়ে বসে তারপর আমি বলবো রব্বেক ফিরলি। তো ওনার তো আরো বেশি করা দরকার, রব্বেক ফিরলি আর হামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি এটা হাদিস, এগুলো আমরা করে না আমাদের ইমামদের অনেকে। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দোষ, বা আমি কি বলবো, আমাদের ইমামদের প্রতি সম্মান রেখে বলছি। ওনারা যেন, আল্লাহ যেখানে বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল কাম হবে যে তার সালাতের মধ্যে বিনয়ী হবে। রাসূল তো যে সেজদায় গেলে, আয়েশা বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে উনি কি আবার কি, আমরা মনে করতাম যে উনি বোধহয় ভুলেই গেছেন যে সেজদা থেকে উঠতে হবে, উনি বোধহয় ভুলেই গেছেন রুকু থেকে উঠতে হবে। এত লম্বা এত কিছু হতো, কিন্তু এগুলো আমরা আমল করি না। এই জন্য আমরা আমাদের কথাই বলছি, আমাদের এই আমলগুলো করা উচিত, যাতে করে আমাদের ভাই যে প্রশ্ন করছেন এই ধরনের প্রশ্ন আমাদের কাছে না আসে। উনি ঠিক কথা বলেছেন, শরীরটা বোঝার তৌফিক দেন। এবং অনেক মসজিদে শেখ সালাতের চেয়ে মুনাজাতটা বড় হয়, আরো দুঃখজনক একটা বিষয়। শেখ, পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে হাসরের শেষ 3 আয়াত কখন পড়তে হয়? এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন সূরা হাসরের মধ্যে ঘুমাবার আগে, কিন্তু সলাতের আগে পড়ানো হয়। যেটা যে সলাতের আগে পড়া হলো ভিন্ন, আয়াতুল কুরসি আছে, সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো আছে সলাতের আগে পড়ে। কিন্তু সূরা হাসর যে কোনো সময় পড়তে পারেন, বিশেষ করে রাত্রে ঘুমাবার আগে পড়তে পারেন, অসুবিধা নেই। জি, ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে ইশাকে সালাতের ওয়াক্ত কতক্ষণ থাকে? সালাতুল জোহরের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ঢলে পড়ার আগ পর্যন্ত। জি, সূর্য ঢলে পড়ে তো জোহর রক্ত চলে যাবে, সূর্য সোজাসুজি থাকা আগে আগ পর্যন্তই পড়া যাবে ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, যে রুকুতে সাজদাতে যে তাসবিহ করা হয়, এটা যদি সংখ্যায় জোর বেজোর বা কম বেশি হয়, যে কোনো অসুবিধা আছে কিনা? না, বেজোড় হওয়া উত্তম, কিন্তু জোর হইলেও কোনো ক্ষতি হবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন, যে এক বোন শুধু শেষ 10টি সূরা জানেন, তো এক রাকাতে আপনার একাধিক সূরা পড়া যাবে কিনা নামাজের? যাবে, আলহামদুলিল্লাহ। উনি বলছে যে আমি নামাজকে একটু লম্বা করতে চাই, কিন্তু আমি পারি শেষ 10 সূরা। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা সূরা সালাতকে লম্বা করার জন্য এটা পড়া যাবে, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন ছিল যে দরুদ প্রচলিত আছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা কি হাদিস সম্মত? সবটাই, শুধু আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা আল্লাহ তাআলা বলেছেন। তো রাসূলের উপরে সালাত সালাম পড়া কোন জায়গায় সেটা এখন আর আলোচনার সুযোগ নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 41টা স্থানের কথা বলছেন, আমরা সালাতে আদায় করি বিভিন্নখানে, সব কিছু মিলে দুরুদ ইব্রাহিম যেটা বলে সেটা পূর্ণাঙ্গ হলো। আমি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হয়ে গেছে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা বললে হবে। জি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ যেটাই বলে। আল্লাহ শুনলাম যে রাসূলুল্লাহ আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম হয়ে যাবে, মানে আমরা সংক্ষেপ যে সাল্লাল্লাহু বোন আলাইহি যে সাল্লাম বলে বাক্যটা বলেছেন জি। হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই হয়ে যাবে। জাযাকাল্লাহ শেখ। অনলাইনে প্রশ্ন এসেছে, বোন সাইয়েদ আমিম জানতে চেয়েছেন যে ফরজ গোসলের সময় কি কানের দুল খুলে কানের ভিতরে পানি প্রবেশ করানো লাগবে? দুল খোলা নয়, মানে দুলটা একটু ইয়ে করে নাড়াচাড়া দিয়ে ঘষা দিলে পানি ঢুকে যাবে, যে দুল খুলতেই হবে। যদি উনি মনে করেন যে ওনার দুল এমনভাবে যে এটা কানের সাথে খুব মিশানো, জি তাহলে দুল খুলে বা দুল একেবারে খুলে তারপরে পানি দিয়ে কানটা ধুয়ে তারপরে ইয়ে করবে। মানে পানি প্রবেশটা পানি নিশ্চিত প্রবেশটা হলো করতে হবে। মূল কথা। আমরা যেটুকু বুঝি জি সেটা যে দুল পড়লে এমন না যে এটা এখানে পানি ঢুকতেছে না, একটু নেড়ে চেড়ে দিলে পানি ঢুকে যাবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন ছিল বোনের যে আমরা মক্কাতে বিতরে সালাতের একটা পদ্ধতি দেখে আমরা অন্যভাবে আদায় করি, আমরা কোনটা মানবো? না, আপনি মক্কাটা আমি বলবো না, আর আমাদেরটাও বললাম করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবেই। জি তো রাসূলের বেতের সালাত আদায়ের মধ্যে একটা বৈচিত্র্য ছিল, সৌন্দর্য ছিল। কয়েকভাবে তিনি সালাতুল বেতের আদায় করেছেন। এক নাম্বার, জি রাতের নামাজ 2 রাকাত করে তোমাদের মধ্যে কেউ যদি ভয় করে যে প্রভাত হয়ে যাচ্ছে, তাইলে 1 রাকাত দিয়ে সালাতকে বেজর করে দাও। জি তার মানে এখন 4 রাকাত পড়লো, পড়ার পরে সালাম ফিরাইলো, 2 রাকাত করে 4 রাকাত পড়লো। জি সালাম ফিরে দাঁড়িয়ে 1 রাকাত দিয়ে বেতের সালাত আদায় করে দেবেন, যেটা তিনি মক্কায় দেখে এসেছেন। জি 1 রাকাত দিয়ে সালাতকে বেজর করা, 3 রাকাত দিয়ে বেজর করার বিধান আছে। 3 রাকাত কিন্তু সেটা কন্টিনিউ হবে। জি আর 5 রাকাত দিয়েও করার সুযোগ আছে। এটা হয় না আমাদের দেশে স্বাভাবিক, কন্টিনিউ। জি তো এইটা আমাদের দেশে পড়া প্রায় হয় না। আমাদের দেশে যেটা হয় জি 3 রাকাতে পড়া হয়, কিন্তু জি। 3 রাকাতের জন্য মাঝখানে তাশাহুদ পড়ে মাগরিব সালাতের মধ্যে পড়ে। জি। তো এই ব্যাপারে একটা হাদিস এভাবে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেতের সালাতকে তোমরা মাগরিব সালাতের মতো কইরো না। এই জন্য আহলে ইলম বড় বড় ইসলামিক স্কলারগণ বলছে না, যেহেতু স্পষ্ট হাদিস সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা, জি। এইটা সবচেয়ে উত্তম। জি। তো এটা আমি এটা বলবো না যে বাইতুল্লাহতে যেটা পড়ছেন, জি। মানে রাসূলের পদ্ধতির মধ্যে বাইতুল্লাহতে এটা অনুসরণ করা হয়, জি। তার মানে আপনি বাইতুল্লাহকে অনুসরণ করতেছেন না, আপনি রাসূলকে অনুসরণ করে ওই পদ্ধতি পড়াটাই উত্তম। জাযাকাল্লাহ খায়ের শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বেশ সুন্দর আলোচনা শুনলাম, গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রশ্নের উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।